ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল সফরে গিয়ে দেশটির প্রতি তার অটুট সমর্থনের কথা জানিয়েছেন। তিনি হামাসের হামলার নিন্দা করার পাশাপাশি ইসরায়েলকে ভারতের দীর্ঘমেয়াদী বন্ধু ও ভাই হিসেবে উল্লেখ করেন। গাজা পরিস্থিতি নিয়ে বিতর্ক থাকলেও মোদী দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইসরায়েলে রাজকীয় সম্মান জানানো হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদীকে নিজের ভাই বলে সম্বোধন করেন। নেসেটে নিজের বক্তৃতায় নেতানিয়াহু ৭ অক্টোবরের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দুই দেশ একই স্বার্থে কাজ করে। তিনি মোদীকে একজন বন্ধুর চেয়ে বেশি একজন ভাই বলে বর্ণনা করেন। বক্তৃতায় মোদী বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ছিল একটি বর্বর কাজ। তিনি পরিষ্কার করে জানান, কোনো অজুহাতেই সাধারণ মানুষকে হত্যা করা সমর্থন করা যায় না। যদিও ফিলিস্তিনে ইসরায়েলের হামলা নিয়ে বিশ্বে অনেক বিতর্ক আছে, মোদী কিন্তু ইসরায়েলের প্রতি ভারতের পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। একই সাথে তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রস্তাবগুলোকেও সমর্থনের কথা বলেন। সে সময় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়।